হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ ডক্টর পারভেজ। তো আজকে আমার ভিডিওটা হবে হলো আমি 2 সপ্তাহ আগে গ্রি ডেটটন ইনভার্টার 18XP UV32 মডেলের এই এসিটা কিনি। তো এইটা নিয়ে আজকে আমার রিভিউ ভিডিও এটা। তো আপনারা প্রথমত আমি এসিটা সম্পর্কে বলি যে প্রথমত কেনার পর আমি একটা সমস্যা ফেস করছি, সেটা হলো যে এসিটা ওভার কুলিং হচ্ছিল, যার কারণ আমার রুমটা আপনারা দেখতেই পাচ্ছেন যে বেশ ছোট, মানে 120 স্কোয়ার ফিটের চাইতে ছোট। তো 1.5 টনের এসি সাধারণত দরকার হয় 150 স্কোয়ার ফিটের উপরে। তো 150 স্কোয়ার ফিটের উপরে গেলে তখন আপনার 1.5 টনের এসি দরকার হয়। তো আমার যেহেতু 120 স্কোয়ার ফিটের চাইতেও ছোট, তো সেই জন্য আমি এটাতে যে সমস্যাটা ফেস করতেছিলাম যে ইভেন 29 ডিগ্রিতে দিয়েও, এসিটা আমি 29 ডিগ্রিতে দিয়েও দেখতেছিলাম যে আমার রুমটা বেশি ঠান্ডা হচ্ছে, আমাকে কম্বল গায়ে দিতে হচ্ছে, তারপরেও ঠান্ডা বেশি হচ্ছে। তো যাই হোক, যে সে সমস্যাটা আমি ওভারকাম করতে পারছি। যে আমার এই গ্রি এসিতে একটা আইফিল মোড আছে, তো যেটা হলো যে এসি এর সাথে সামঞ্জস্য করে, তার মানে এখন দেখেন কম্প্রেসরটা চলতেছে। কম্প্রেসরটা চলার কারণ কি, রুমের টেম্পারেচার 27 ডিগ্রি এর কম। তো আমার রুমে এখন প্রায় 27 ডিগ্রির কাছাকাছি চলে আসছে। একটু পর কম্প্রেসর অফ হয়ে যাবে, হয়তো ভিডিওতে থাকতেই আপনারা দেখবেন। আমি 27 ডিগ্রিতে দিয়ে রাখছি। তো যখন রুমের টেম্পারেচার 27 ডিগ্রির কাছাকাছি বা 27 ডিগ্রির উপরে চলে যাবে, তখন কম্প্রেসরটা অফ হয়ে যাবে। কম্প্রেসর অফ হয়ে গেলে আপনাদেরকে আমি এখানে দেখাবো যে এখানে 0 রিডিং উঠবে, 0 অ্যাম্পিয়ার। তো অ্যাকচুয়ালি আমি এই রিভিউ ভিডিওটা বানানোর মেইন কারণ হলো যে আমি এলজি ডুয়েল ইনভার্টার এসি ইউজ করছি 5 বছর। এলজি ডুয়েল ইনভার্টার এসি 5 বছর ইউজ করেছি। তো এটা ব্যাকগ্রাউন্ডে দুবাইয়ে ড্রোন ভিউটা দিয়ে রাখছি আমি। তো এলজি ডুয়েল ইনভার্টার 1 টনের এসি আমি 5 বছর ইউজ করেছি। ইউজ করার পরে এখন আমি গ্রি কিনে দেখতেছি যে এইটাতে আমি এক তো দাম অর্ধেকে পেয়েছি, তার উপর পারফরমেন্স বেটার পাচ্ছি, তার উপর আমি এনার্জি সেভিং বেটার পাচ্ছি। তাহলে ইভেন আমার মনে হয় এটা ডিউরেবিলিটিটাও বেটার হবে, মানে এলজি চাইতে বেশি দিন টিকবে, আই হোপ। তো এলজি টিকছে 5 বছর, তারপরে ডিস্টার্ব দিছে 3 বছরের মাথা থেকে ডিস্টার্ব দেওয়া শুরু করছে। তো এখন আমি যেটা বলবো, তো এলজির এই এসিটা মানে 1.5 টনের এলজির যে ডুয়েল ইনভার্টার এসি আছে, সেটার প্রাইসটা আমি বলি। সেটার প্রাইসটা হলো 1,30,000 টাকা। 1,30,000 টাকা। তো 1,30,000 টাকা দিয়ে আপনি কিছুই বেশি পাচ্ছেন না, বরং সবকিছু কম কম পাচ্ছেন। আর গ্রিয়ের এই এসিটা আমি কিনেছি 66,000 টাকা দিয়ে, 66,000 টাকা দিয়ে। আমি তাদের কাছ থেকে ফ্রি ইনস্টলেশন নেই, আমি ডিলার পয়েন্টের থেকে নিয়েছি। তো আমাকে নিজে ইনস্টল করে নিতে হয়েছে 2,000 টাকা দিয়ে। তো 2,000 টাকা দিয়ে ইনস্টল করে নেওয়ার পর এইটা যাই হোক, এটা 2 সপ্তাহ ধরে খুব ভালো সার্ভিস দিচ্ছে এবং এনার্জি সেভিং এটা কোনো অংশে এলজি ডুয়েল ইনভার্টার যেতে কম নয়, এনার্জি সেভিং বরঞ্চ বেটার। আমি বলবো যে 100% বলবো যে এনার্জি সেভিং এটা আমাকে এলজি ডুয়েল ইনভার্টারের চাইতে বেটার দিচ্ছে। তো আমি কিসের জন্য এলজি ডুয়েল ইনভার্টার ভাই 1,30,000 টাকা দিয়ে কিনতে যাব? তো যাই হোক, এখন আমি বলি তো এটাতে আমি কি কি বেটার পাচ্ছি আমি এলজির চাইতে। তো এলজির চাইতে বেটার পাচ্ছি, প্রথমত আমি পারফরমেন্সটা বেটার পাচ্ছি। যে আমি আর বলে রাখি যে এই এসিটা যদি আমি 25 ডিগ্রিতে দেই, আই ফিল গুড অন থাকা অবস্থাতেই 25 ডিগ্রিতে দিয়ে রাখি, তাহলে এই রুমে লেপ কম্বল গায়ে দিয়েও থাকা যাবে না। এই রুম থেকে আপনাদেরকে মানে এতটাই ঠান্ডা হবে যে রুম থেকে চলে যেতে হবে। আর আইফিল মোড অফ করে 26 ডিগ্রিতে দিলে এই রুমে থাকা যায় না, আসলেই থাকা যায় না লেপ কম্বল গায়ে দিয়েও। আমি তো লেপ, এখানে লেপ কাঁথা চাদর 3টাই রেখে দিছি। আর আমার রুমটাও তো দেখলেন ছোট। যাই হোক, তো আমি গ্রি এসি অর্ধেক দামে কিনে যেটা আমি পাচ্ছি বেটার এলজি ডুয়েল ইনভার্টারের চাইতে, পারফরমেন্স বেটার পাচ্ছি, কস্ট ইফিসিয়েন্সি এনার্জি সেভিং বেটার পাচ্ছি, ডিউরেবিলিটি আশা করি বেটার হবে, কারণ গ্রি যেহেতু ওয়ার্ল্ডের 1 নম্বর ব্র্যান্ড। কারণ ম্যানুফ্যাকচারিংয়ের দিক থেকে যে সবচেয়ে বেশি এসি পরিমাণ এসি কে ম্যানুফ্যাকচার করতেছে, সেই দিক থেকে গ্রি 1 নম্বর ওয়ার্ল্ডে। তো এলজি ডুয়েল ইনভার্টার না। তো যাই হোক, পারফরমেন্স বেটার পাচ্ছি, এনার্জি সেভিং বেটার পাচ্ছি, এবং ডিউরেবিলিটিও আশা করি বেটার পাবো। তো আমার আর কি লাগে? তো আমি সবাইকে বলবো যে এলজি ডুয়েল ইনভার্টার বাদ দেন, ডাইকিন এগুলো বাদ দেন। তো এগুলো বাদ দিয়ে আপনারা চুপচাপ একটা গ্রি এসি কিনে নেন। তো আরেকটা কথা বলার যেটা, সেটা হলো যে গ্রি এসি কেনার আগে আমি অ্যাকচুয়ালি হায়ার এসিটা কিনতে চেয়েছিলাম, যে ক্লিন কুল
যে মডেলটা ওইটা। তো আমার আম্মু আমাকে ফোন করে, তো আমি ওই জন্যই বের হয়েছিলাম। তো আমার আম্মু আমাকে হঠাৎ করে রাস্তায় ফোন দিয়ে বললো যে তুমি দেখো অফিস আদালতে তো সব জায়গায় গ্রি এসি ইউজ করে, তো তুমি একটা গ্রি এসি কিনে নাও। তো আমি যাই হোক, আমার ডিসিশন ওই সময় চেঞ্জ হয়। আমি আমার এফডি ভাঙার জন্য আইএফআইসি ব্যাংকে যাই এবং সেখানে দেখি যে তাদের 2 ফ্লোরে 5-7টা গ্রি এসি লাগানো। তো সেই জন্য আমার ডিসিশন চেঞ্জ হয় যে আমি যে গ্রি এসি সবাই যেহেতু ইউজ করতেছে, এবং আমি এর আগেও অনেক অফিসে দেখেছি গ্রি এসি, তো সেই জন্য আমি গ্রি এসিটাই নেই। তো এটাই ছিল আমার রিভিউ। আপনারা ভুলেও কেউ এলজি ডুয়েল ইনভার্টার কিনবেন না বা ডাইকিন কিনবেন না, এগুলোর শুধু শুধু দাম বেশি নেয়, কোনো অ্যাডভান্টেজ পাওয়া যায় না। আর আরেকটা কথা হলো যেটা, যে এসি দিয়ে রুম বেশি ঠান্ডা করবেন না। আপনারা অনেকেই এই ভুলটা করে ফেলেন যে এসি দিয়ে রুমটা বেশি ঠান্ডা করে ফেলেন। তো বেশি ঠান্ডা করার ফলে যেটা হয়, আপনার যখন রুমের থেকে বেরোবেন তখন তো অস্বস্তি পাবেনই, আর ইলেকট্রিসিটি বিল বেশি উঠবে। কোনো দরকার নাই 27 ডিগ্রিতে দিয়ে চালান, ফ্যানও দরকার নেই, আমি ফ্যানটা অফ করে রাখছি, আমার 4 পাখার ফ্যান। ফ্যানে আপনারা দেখতেছেন যে কোনো ময়লা নাই, এটা 1 বছরে হয়, 1 বছরও পরিষ্কার করা হয় নাই, তো এটা আসলে চালানোই হয় না। আমার লোডশেডিংয়ের জন্য একটা সিস্টেম করা আছে যে এই ফ্যানটা এই টেবিলের উপর থাকে এখানে, তো এই ফ্যানটা এখানে সেট করা থাকে, যখন কারেন্ট চলে যায় তখন এই ফ্যানটা অটোমেটিক চালু হয়ে যায়। কারণ আমি একসাথে ফ্যান দিয়ে আর এসি দিয়ে ঘুমাইতে পারি, মানে চালাইতে পারি না বা ঘুমাইতে পারি না বা একসাথে থাকতে পারি না। তো এই জন্য এটা সিস্টেম করা আছে যে যখন কারেন্ট চলে যাবে তখনই শুধু এই ফ্যানটা চলবে, এই টেবিল ফ্যানটা এটা থাকে হলো এইখানে, আর আমি ঘুমাই এইখানে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দ্য ভিডিও, অ্যান্ড আই হোপ আপনাদেরকে আমি কিছুটা হলেও সাহায্য করতে পেরেছি আপনাদের ডিসিশন মেকিংয়ে, এসি কেনার ডিসিশন মেকিংয়ে। আপনারা আশা করি ভালো একটা ডিসিশনে নেবেন। তবে ওয়ালটন, আই অলসো ভাউচ ফর ওয়ালটনও ভালো এসি বানাচ্ছে, তো আপনার ইচ্ছে করলে ওয়ালটনও কিনতে পারেন। তবে আই এম 100% উইথ গ্রি। আর গ্রি এই এসিটা যদি আমাকে 5 বছর ভালো সার্ভিস দেয়, তো আমি আবার গ্রি কিনবো এবং সারা জীবন গ্রি কিনতে থাকবো। এলজি ডুয়েল ইনভার্টার আর কোনোদিন আমি ফেরত যাচ্ছি না। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।